ওপারে রয়েছে পদ্মা নদী, পদ্মা নদীর ওপারে চলে গেলে পড়বে হচ্ছে বাংলাদেশের গোদাগাড়ি উপজেলা। নদী পার হয়ে ওপারে চলে যেতে পারবে আজিমগঞ্জ লাইনের টিয়া স্টেশনে। দেখি ওঠো 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 ওঠো। জন্য আস্তে আস্তে সে ভালোবাসার বিনিময় হোক বা কোনো কিছুর বিনিময়ে রাজা এখানকার লোকেদের কর মুক্ত করে দিতেন, সেই জন্য আস্তে আস্তে এই জায়গাটার নাম হয়ে গেছে বাতকুল্লা। পলাশী হচ্ছে গিয়ে নদিয়া জেলার একদম লাস্ট স্টেশন, এরপরে রেজিনগর থেকে পড়ে যাবে মুর্শিদাবাদ জেলা। ওই রয়েছে কটা কুমির রয়েছে, হরিণ ফরিণ রয়েছে, মোটামুটি হাতি বাদে সব কিছুই আছে। বেলডাঙ্গা হচ্ছে গিয়ে বেলডাঙ্গার লঙ্কা, লঙ্কা খুব বিখ্যাত, বিশাল ঝাল বেলডাঙ্গার লঙ্কা। দেখো প্রচুর লোক নামছে। আর কৃষ্ণনগরে প্রচুর বিখ্যাত বিখ্যাত জিনিস আছে। আর বীরনগরের উল্লেখ তোমরা পেয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুরের পৌষ মাস গল্পে। আর বীরনগরের সাথে কিছু বিখ্যাত ব্যক্তিত্বের চলো 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 চলো। 1956 সালে পদ্মশ্রী পুরস্কার পান। আমি এখন রয়েছি দমদম স্টেশনে, আর আজকের ভিডিওটা হবে দমদম স্টেশন থেকে একদম লালগোলা স্টেশন পর্যন্ত। তো বহুবার বহু কথা বলেছি দমদম স্টেশনের সম্বন্ধে। দমদম স্টেশনের কোড নাম হচ্ছে ডিডিজে। প্ল্যাটফর্ম আছে 5খানা, আর আপে 3 দিকে যায়। একটা যায় হচ্ছে গিয়ে বনগাঁর দিকে, একটা যায় হচ্ছে গিয়ে ডানকুনির দিকে, আর একটা যাচ্ছে হচ্ছে গিয়ে নৈহাটির দিকে। তো আমি নৈহাটির দিকেই যাব। আর দমদম স্টেশন থেকে লালগোলা পর্যন্ত টোটাল 50খানা স্টেশন। আর আজকে আমি কোনো এক্সপ্রেস ট্রেনে যাব না, আমি পুরোটাই লোকাল ট্রেনে যাব। দেখো ট্রেন দিয়ে দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। তো উঠে পড়ি ট্রেনে। আমি দেখলামও না কত সিরিজের কোচ। এই হচ্ছে গিয়ে দেখো লেডিস পুরো ফাঁকাই রয়েছে, লেডিসেই উঠে পড়ি। পুরো ফাঁকা, মাত্র 2 জন মাত্র প্যাসেঞ্জার রয়েছে ওইদিকে। তো দেখো আমি এর আগে বহুবার হচ্ছে গিয়ে এই মেল লাইনে ব্লগ করেছি, ভিডিও করেছি। সেখানে সমস্ত স্টেশন কভার করা আছে, সব স্টেশনের A to Z হচ্ছে গিয়ে হিস্ট্রি বলা রয়েছে। তো আমি সব স্টেশন আর কভার করব না, আমি যেই স্টেশনগুলো কভার করিনি সেগুলো করার চেষ্টা করবো, যেগুলো করেছি মেন সেগুলো তোমাদেরকে আবার দেখিয়ে দেবো। তো ট্রেন ছেড়ে দিল 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর দমদম স্টেশন থেকে যোগাযোগ ব্যবস্থা খুব ভালো। 1 নম্বর প্ল্যাটফর্মের পাশেই রয়েছে হচ্ছে মেট্রো পরিষেবা। তোমরা মেট্রো করে উত্তরে চলে যেতে পারো হচ্ছে গিয়ে ওই দক্ষিণেশ্বর, আর দক্ষিণে তোমরা চলে যেতে পারো হচ্ছে গিয়ে নিউ গড়িয়া। আর দমদম স্টেশনের নিচে নেমে প্ল্যাটফর্মের নিচে নেমে তোমরা ওই চলে যেতে পারো অটো বা বাস ধরে কলকাতার যে কোনো শহরে তোমরা ছড়িয়ে পড়তে পারো, যোগাযোগ ব্যবস্থা খুব ভালো। তো ঠিক আছে, ট্রেন ছেড়ে দিল। আর আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো। বিশাল লম্বা রুটের ভিডিও করছি আমি, একদম শিয়ালদা থেকে তো উঠছি না, শিয়ালদার পরে হচ্ছে বিধাননগর, তারপরে দমদম। তো দমদম থেকে একদম লালগোলা পর্যন্ত যাচ্ছি। বিশাল লম্বা রুটের ট্রেন জার্নি, আর ভোরবেলায় বেরিয়ে পড়েছি, না হলে তো আমি পৌঁছতে পারবো না, আবার আজকেই আমি রিটার্ন করব। তো ঠিক আছে, দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা। আমি মানে যতটা পারবো 95% স্টেশন আমি কভার করিয়ে দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে। ঠিক আছে, দমদম স্টেশন ছেড়ে দিল। আর এরপরে হচ্ছে গিয়ে তোমার পড়বে বেলঘড়িয়া, আগরপাড়া, সোদপুর, খড়দা, টিটাগড়। এই 5খানা স্টেশন স্কিপ করে তোমাদের সাথে আমি কথা বলবো হচ্ছে গিয়ে ডাইরেক্ট আমাদের জার্নির একটা ইম্পর্টেন্ট স্টেশন ব্যারাকপুরে। দমদম স্টেশন থেকে 14 কিলোমিটার রাস্তা আসলাম ব্যারাকপুর। কোড নাম্বার হচ্ছে BP, আর প্ল্যাটফর্ম আছে 5খানা। আর ব্যারাকপুরে ছিল ইংরেজ আমলের হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনা ছাউনি। আর ব্যারাকপুর প্রচুর একটা পুরনো শহর, তাই ব্যারাকপুরের নিদর্শনও প্রচুর রয়েছে। এখানে আছে শম্ভুনাথ মন্দির, অন্নপূর্ণা মন্দির, তারপরে ক্যাথেড্রাল চার্চ। তারপরে আর এই ব্যারাকপুর শহরটা প্রতিষ্ঠা করেন হচ্ছে গিয়ে বীর শহীদ স্বাধীনতা সংগ্রামী মঙ্গল পাণ্ডে। আর মঙ্গল পাণ্ডে আমাদের এই বাঙালিদের নাম দেন হচ্ছে বাংলার চাণক্য, আর ওনার নামে একটা পার্কও রয়েছে এখানে।
আর ব্যারাকপুরের সম্বন্ধে বহুবার বহু কথা বলেছি। আর ব্যারাকপুর থেকে তোমরা হুগলি নদী পার করে ওই পারে তোমরা চলে যেতে পারবে হচ্ছে হাওড়া মেল লাইনের শেওড়াফুলি বা শ্রীরামপুর স্টেশনে। আর ব্যারাকপুর স্টেশন থেকে তোমরা আবার অটো বা বাস ধরে তোমরা এই দিকটা মানে ডান দিকে পূর্ব দিকে তোমরা চলে যেতে পারবে হচ্ছে গিয়ে ওই উত্তর 24 পরগনা জেলা সদর শিয়ালদা বনগা লাইনের বারাসাত স্টেশনে। তো ছেড়ে দিল ব্যারাকপুর স্টেশন, আর এর পরের স্টেশন হচ্ছে গিয়ে পলতা। তো তোমাদের সাথে কথা হচ্ছে পলতা স্টেশনে গিয়ে। দমদম স্টেশন থেকে 17 কিলোমিটার রাস্তা আসলাম পলতা। কোড নাম্বার হচ্ছে PTF, আর প্ল্যাটফর্ম আছে মাত্র 4খানা। আর পলতায় রয়েছে হচ্ছে গিয়ে ইন্দিরা গান্ধী ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, মানে যেটা স্থাপন করা হয়েছিল 1864 সালে টালা ট্যাঙ্কেরও আগে। তার মানে বলা যেতে পারে যে কলকাতা শহরতলির সব থেকে পুরনো ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে হচ্ছে গিয়ে পলতাতে। আর পলতায় ছিল 1900 শতকের বেঙ্গল এনামেল ওয়ার্কের কারখানা। তো সেটা এখন বন্ধ হয়ে গেছে, ছেড়ে দিল পলতা স্টেশন। আর এরপরে তোমাদের সাথে কথা বলবো আমি নৈহাটি স্টেশনে গিয়ে। দমদম স্টেশন থেকে 31 কিলোমিটার রাস্তা আসলাম নৈহাটি। কোড নাম্বার হচ্ছে NH, আর প্ল্যাটফর্ম আছে 6খানা। নৈহাটিতে ছিল হচ্ছে গিয়ে বিশ্বের সবচেয়ে বড় জুট মিল গৌরীপুর জুট মিল। আর গৌরীপুর জুট মিল বন্ধ হয়েছে 1998 সালে। আর এই নৈহাটিতে রয়েছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। আর এই নৈহাটি স্টেশনটা হচ্ছে গিয়ে শিয়ালদা মেল লাইন আর হাওড়া মেল লাইনের যোগসূত্র হিসেবে কাজ করে। তোমরা এখান থেকে ট্রেন ধরে তোমরা চলে যেতে পারবে হাওড়া মেল লাইনের ব্যান্ডেল স্টেশনে। আর নৈহাটিতে কালী পুজো খুব বিখ্যাত, বিশাল বিখ্যাত। এখানে বড় মার কালী পুজো হয় খুব ধুমধাম করে আর খুব জাগ্রত। আর তো ঠিক আছে নৈহাটি। এরপরে তোমাদের সাথে কথা হচ্ছে গিয়ে হালিশহর স্টেশনে গিয়ে। দমদম স্টেশন থেকে 35 কিলোমিটার রাস্তা আসলাম হালিশহর। কোড নাম্বার হচ্ছে HL, আর প্ল্যাটফর্ম আছে মাত্র 3খানা। এই হচ্ছে 1, এই 2 আর ওই 3। আর এই হালিশহরের আগের নাম ছিল কুমারহাট্টা। আর এই হালিশহরকে বলা হয় সিটি অফ প্যালেস, মানে হাভেলির শহরও বলা হয়। আর এই হালিশহরে বিখ্যাত কিছু ব্যক্তিত্বের জন্মস্থান, তার মধ্যে একজন হলেন হচ্ছে কি রানী রাসমণি। রানী রাসমণির জন্মস্থান হচ্ছে এই হালিশহরে। তো ঠিক আছে, এরপরে তোমাদের সাথে আমি কথা বলবো হচ্ছে গিয়ে কল্যাণী স্টেশনে। দমদম স্টেশন থেকে 41 কিলোমিটার রাস্তা আসলাম কল্যাণী। কোড নাম্বার হচ্ছে KYI, প্ল্যাটফর্ম আছে 4খানা। আর কল্যাণীকে বলা হয় দ্বিতীয় কলকাতা। আর কল্যাণী শহরটা প্রতিষ্ঠা করেন হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়। আর কল্যাণী হচ্ছে এমন একটা স্টেশন ভারতবর্ষে যেটা সারা ভারতবর্ষে কোথাও নেই। মানে 5 কিলোমিটারের অন্তরে 4খানা মাত্র স্টেশন: কল্যাণী, কল্যাণী শিল্পাঞ্চল, কল্যাণী ঘোষপাড়া, কল্যাণী সীমান্ত।
আর কল্যাণী থেকে দুখানা লাইন আলাদা হয়ে গেছে, একটা চলে যাচ্ছে হচ্ছে রানাঘাটের দিকে আর একটা যাচ্ছে হচ্ছে কল্যাণী সীমান্তর দিকে। আমি যে 4খানা স্টেশনের নাম বললাম সেটা ওই কল্যাণী সীমান্তর দিকে। তো ছেড়ে দিল কল্যাণী স্টেশন, আর এরপরে তোমাদের সাথে কথা হচ্ছে চাকদা স্টেশনে গিয়ে। দমদম স্টেশন থেকে 55 কিলোমিটার রাস্তা আসলাম চাকদা। কোড নাম্বার হচ্ছে CDH, প্ল্যাটফর্ম আছে দুখানা। আর চাকদাতে রয়েছে চাকদা রাজবাড়ি, বিশাল বিখ্যাত, মারাত্মক বিখ্যাত, প্রচুর দূর দূর থেকে লোক আসে এই রাজবাড়ি দেখতে, মানে 250 বছরেরও পুরনো। আর মানে যারা বনগাঁ যেতে চাও তারা এই চাকদা স্টেশন থেকে তোমরা আরামসে চলে যেতে পারবে। এখানে ট্রেন সার্ভিসের সাথে সাথে বাস সার্ভিসও রয়েছে, বাসে করে তোমরা চলে যেতে পারবে হচ্ছে বনগাঁ স্টেশনে। বনগাঁ যাওয়ার জন্য আলাদা করে আর ওই রানাঘাটে যাওয়ার দরকার নেই, রানাঘাট থেকে বনগাঁ লোকাল আছে কিন্তু খুব কম আর সিঙ্গেল লাইন। আর এরপরে আমি তোমাদের সাথে কথা বলবো রানাঘাটে। এই ট্রেনটার নাম হচ্ছে গিয়ে শিয়ালদা শান্তিপুর লোকাল। তো আমি উঠেছি দমদম স্টেশন থেকে, তোমরা দেখতে পেলে আমি রানাঘাটে এই ট্রেন থেকে নেমে যাবো, দিয়ে আমি আবার রানাঘাট থেকে লোকাল ট্রেন ধরবো রানাঘাট লালগোলা লোকাল। তো ঠিক আছে, কথা হচ্ছে রানাঘাট স্টেশনে। দমদম স্টেশন থেকে 66 কিলোমিটার রাস্তা আসলাম রানাঘাট জংশন। রানাঘাটের কোড নাম হচ্ছে RH, প্ল্যাটফর্ম আছে 6খানা। আর রানাঘাটে বুটিক এবং তাঁতশিল্প বিখ্যাত, রানাঘাটে পান্তুয়া খুব বিখ্যাত, আমি খেয়েছি, খুব টেস্টি। আর রানাঘাটে কিছু বিখ্যাত ব্যক্তিত্বের জন্মস্থান, তার মধ্যে একজন হচ্ছে কবি জয় গোস্বামীর জন্মস্থান, বলিউডের অভিনেত্রী রাখি গুলজার তার জন্মস্থান। এছাড়াও রানাঘাট স্টেশন থেকে ভাইরাল হয়েছিলেন আমাদেরই হচ্ছে গিয়ে ফেমাস রানু মণ্ডল। আর রানাঘাট যেহেতু জংশন তাই লাইনও আলাদা হবে, একটা চলে যাচ্ছে হচ্ছে গিয়ে গেদের দিকে, একটা চলে যাচ্ছে এদিকটা বনগাঁর দিকে, আর একটা চলে যাচ্ছে হচ্ছে কৃষ্ণনগরের দিকে। তো আমি কৃষ্ণনগরের দিকেই যাব। আর রানাঘাটে রয়েছে লোকাল ট্রেনের কারশেড। আর আমি তো নেমে গেছি, ওই শান্তিপুর লোকালে এসেছি রানাঘাটে। এখন বাজে হচ্ছে গিয়ে দেখো 6:30 বাজে। 7টার সময় ট্রেন দেবে, 7টার সময় ছাড়বে ট্রেন এই রানাঘাট থেকে লালগোলা মেমু প্যাসেঞ্জার। তো এখনও ট্রেন দেয়নি, দাঁড়িয়ে আছি, ওয়েট করছি। তো ঠিক আছে, ট্রেনটা দিক, তারপরে আমি তোমাদেরকে বলছি কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। রানাঘাট লালগোলা লোকাল দিয়ে দিয়েছে, আর প্রচুর ভিড় দেখতে পাচ্ছি, লেডিসে উঠবো। আর ট্রেন দেখো দিয়ে দিয়েছে, লেখা রয়েছে লালগোলা ICF রেক আর রানাঘাট কারশেডের গাড়ি, এটাতেই উঠতে হবে। এটা কি? এটা তো লেডিস, বাবা লেডিস তো একদম ফার্স্টে, একদম ফার্স্টে, ওমেন অনলি। ভিড় তো প্রচুর রয়েছে। আর আমি যে আগে উঠে সিট দখল করব তারও কোনো ব্যাপার নেই, কারণ আমাকে গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদেরকে স্টেশনগুলো কভার করাতে হবে, সেই জন্য আমার সিটের কোনো ব্যাপার নেই। উঠে পড়ি। আর ট্রেনটা হচ্ছে দেখো ICF-এর নতুন মডেলের কোচ দিয়েছে, তো বেশ ভালো। হাতল এই একটা ধরার, এই একটা ধরার, এদিকেও হাতল রয়েছে। ছেড়ে দিল রানাঘাট স্টেশন থেকে। আর এখন বাজে হচ্ছে গিয়ে দেখো 7:11 বাজে। 7টার সময় ছাড়ার সময় ছিল ট্রেনটা। আর লালগোলায় পৌঁছানোর টাইম হচ্ছে 10:12। দেখি এখন কখন পৌঁছায়, তোমাদের সাথে আমি সেটা শেয়ার করবো। আর ট্রেন দেখো ভালোই ভিড় রয়েছে, জায়গায় নিচে পর্যন্ত প্যাসেঞ্জার বসে রয়েছে। আর তো ঠিক আছে, এর পরের স্টেশন হচ্ছে কালীনারায়ণপুর। তোমাদের সাথে কথা হচ্ছে কালীনারায়ণপুর স্টেশনে গিয়ে। দমদম স্টেশন থেকে 70 কিলোমিটার রাস্তা আসলাম কালীনারায়ণপুর জংশন। কোড নাম হচ্ছে KLNP, প্ল্যাটফর্ম আছে 4খানা।
আর কালীনারায়ণপুর যেহেতু জংশন তাই লাইনও আলাদা হয়ে যাবে। একটা চলে যাবে হচ্ছে কি শান্তিপুরের দিকে, এই যে লাইনটা দেখতে পাচ্ছ এটা চলে যাবে হচ্ছে কি শান্তিপুরের দিকে, আর আমরা যাব হচ্ছে কি কৃষ্ণনগরের দিকে। আর এই কালীনারায়ণপুর থেকে টোটো ধরে তোমরা চলে যেতে পারবে হচ্ছে কি গেদে লাইনের বঙ্কিমনগর স্টেশনে। ট্রেন প্রচুর ভিড় রয়েছে, দেখো সব নিচে পর্যন্ত বসে আছে। তো ঠিক আছে, এরপরে আমি তোমাদের সাথে কথা বলছি হচ্ছে গিয়ে বীরনগর স্টেশনে। দমদম স্টেশন থেকে ৭৪ কিলোমিটার রাস্তা আসলাম বীরনগর। কোড নাম হচ্ছে BIJ, প্ল্যাটফর্ম আছে দুখানা। আর বীরনগরে আগে নাম ছিল ওলা বা উলো। আর দেখো প্রচুর ভিড়। আর বীরনগরের উল্লেখ তোমরা পেয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুরের পৌষ মাস গল্পে। আর বীরনগরের সাথে কিছু বিখ্যাত ব্যক্তিত্বের চলো কিছু বিখ্যাত ব্যক্তিত্বের নাম জড়িয়ে আছে, যেমন হচ্ছে গিয়ে শেখর বসু, আর হচ্ছে রবীন্দ্রচন্দ্র সেন। রাজশেখর বসু হচ্ছে গিয়ে 1956 সালে পদ্মশ্রী পুরস্কার পান। আর রবীন্দ্রচন্দ্র সেন হচ্ছে গিয়ে মানে বলা যায় যে রবীন্দ্রনাথ ঠাকুরের আগমনের আগে মানে বাংলার লোকরা এই রবীন্দ্রচন্দ্র সেনকে বিখ্যাত কবি বলে মনে করতেন, শ্রেষ্ঠ কবি বলে। তো ছেড়ে দিল বীরনগর। আর এরপরে আমি তোমাদের সাথে কথা বলছি হচ্ছে গিয়ে বাতকুল্লা স্টেশনে গিয়ে। দমদম স্টেশন থেকে 82 কিলোমিটার রাস্তা আসলাম বাতকুল্লা। কোড নাম্বার হচ্ছে BDZ, প্ল্যাটফর্ম আছে তিনখানা। আর প্রচুর ভিড় দেখো ট্রেনে। আর বাতকুল্লা কথার অর্থ মানে বাত কথার অর্থ হচ্ছে গিয়ে ছাড়, আর কুল্লা কথার অর্থ হচ্ছে গিয়ে কর, মানে বলতে পারো কর ছাড়। রাজা কৃষ্ণচন্দ্রের অধীনে এখানকার মানে লোকেদেরকে কর ছাড় দিয়ে দিতেন, মানে মুক্ত করে দিতেন। সেই জন্য আস্তে আস্তে সে ভালোবাসার বিনিময় হোক বা কোনো কিছুর বিনিময়ে রাজা এখানকার লোকেদের কর মুক্ত করে দিতেন। সেই জন্য আস্তে আস্তে এই জায়গাটার নাম হয়ে গেছে বাতকুল্লা। আর বাতকুল্লার পাশেই রয়েছে অঞ্জনা নদীর তীরে বসে রবীন্দ্রনাথ ঠাকুর প্রচুর কবিতা লিখেছেন। আর বাতকুল্লার দুর্গাপূজা খুব বিখ্যাত, মানে সারা বাংলায় দুর্গাপূজার নাম আছে, প্রচুর বিখ্যাত। আর এরপরে হল দেবো যে জালালখালি। তো আমি জালালখালি স্টেশনটা স্কিপ করে তোমাদের সাথে কথা বলবো ডাইরেক্ট কৃষ্ণনগর স্টেশনে। তোমাদেরকে স্টেশনের বোর্ডটা দেখানোর জন্য দেখো আমি পুরো ভিড়ের মধ্যে দেখো গেটের মধ্যে দাঁড়িয়ে আছি, মানে না পাচ্ছি ওইদিকে যেতে, না পাচ্ছি কিছু। তো ঠিক আছে, কথা হচ্ছে কৃষ্ণনগর স্টেশনে গিয়ে। দমদম স্টেশন থেকে 92 কিলোমিটার রাস্তা আসলাম কৃষ্ণনগর সিটি জংশন। কোড নাম্বার হচ্ছে KNJ, প্ল্যাটফর্ম আছে পাঁচখানা। আর কৃষ্ণনগর হচ্ছে জলঙ্গি নদীর তীরে, নদিয়া জেলার জেলা সদর। আর কৃষ্ণনগর হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে প্রচুর ভিড়, পশ্চিমবঙ্গের মধ্যে 16তম বৃহত্তম শহর। আর কৃষ্ণনগরে প্রচুর বিখ্যাত জিনিস আছে। এখানে রয়েছে হচ্ছে গিয়ে জগদ্ধাত্রী মানে বুড়িমা জগদ্ধাত্রী পুজো, মাটির পুতুল, রাজবাড়ি রাজা কৃষ্ণচন্দ্র সেনের। প্রচুর বিখ্যাত জিনিস আছে কৃষ্ণনগরে, মানে বললে শেষ করা যাবে না, এত বিখ্যাত জিনিস। হ্যাঁ, মায়াপুর। তারপরে ঘাট পার হয়ে তোমরা চলে যেতে পারো মায়াপুর। প্রচুর মানে বিখ্যাত জিনিস আছে কৃষ্ণনগরে। আর ট্রেনটা একটু দেখো ভিড়টা কমলো, মানে যত ট্রেনে আমি ভিডিও করেছি ভারতবর্ষের মধ্যে মোটামুটি উত্তর পশ্চিম পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ মোটামুটি সব জায়গারই ভিডিও আমার করা, মানে এতটা কষ্ট হয়নি যতটা কষ্ট আমার ব্লগ করতে হয়েছে এই লালগোলা লোকালে। তো ঠিক আছে, কথা হচ্ছে গিয়ে এরপরে তোমাদের সাথে ধুবুলিয়া স্টেশনে। আর কৃষ্ণনগর যেহেতু জংশন তাই লাইনও আলাদা হবে। একটা লাইন চলে যাচ্ছে হচ্ছে শান্তিপুরের দিকে, আর একটা লাইন চলে যাচ্ছে লালগোলার দিকে। তো আমরা এখন লালগোলার দিকেই যাব। তো ট্রেন
মোটামুটি অলমোস্ট ফাঁকাই হয়ে গেছে, তবু কিছু প্যাসেঞ্জার বসে আছে নিচে। তোমাদেরকে একটা জিনিস দেখায়, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিয়ে মায়াপুরের মন্দির, মানে পৃথিবীর মধ্যে সবথেকে বড় হিন্দু মন্দির। দেখো, অতটা ভালো হয়তো আসছে না, কিন্তু আমি দেখতে পাচ্ছি পরিষ্কার, মোবাইলে জুম করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। দমদম স্টেশন থেকে 105 কিলোমিটার রাস্তা আসলাম ধুবুলিয়া, কোড নাম্বার DHU। আর ধুবুলিয়া হচ্ছে গিয়ে, ধুবুলিয়াতে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংরেজদের সেনা ছাউনি। আর দেশ স্বাধীন হবার পরে ডক্টর বিধানচন্দ্র রায় এখানে একটা টিবি হসপিটাল খুলে গেছে। তো এখন হচ্ছে ওই দুটোই হচ্ছে ধ্বংসের মুখে। তবে আমার মনে হয়, আমি যেটা শুনেছি, টিবি হসপিটালটা ছোটোখাটোভাবে চলছে। আর ছেড়ে দিল ধুবুলিয়া স্টেশন। আর এই ধুবুলিয়াতে আমাদের বিশাল বড় ইউটিউবার একজন বাড়ি, যার নাম হচ্ছে বঙ্গাই, মানে কিরণদার বাড়ি হচ্ছে এই ধুবুলিয়াতে। তো ঠিক আছে, এরপরে তোমাদের সাথে কথা বলবো আমি বেথুয়া ডৌরি স্টেশনে। দমদম স্টেশন থেকে 120 কিলোমিটার রাস্তা আসলাম বেথুয়া ডৌরি, কোড নাম হচ্ছে BTY, প্ল্যাটফর্ম আছে 3খানা। আর বেথুয়া ডৌরিতে রয়েছে অভয় অরণ্য। অভয় অরণ্য মানে হচ্ছে গিয়ে তোমরা টিকিট কেটে আরামসে দেখতে পারো অভয় অরণ্য, মানে এতটাই বড় যে একদিনে শেষ করতে পারবে না। আর ওই রয়েছে কটা কুমির রয়েছে, হরিণ ফরিণ রয়েছে, মোটামুটি হাতি বাদে সব কিছুই আছে। আর এই বেথুয়া ডৌরিতে রয়েছে হচ্ছে আখের গবেষণাগার, মানে চিনির গবেষণাগার। তো ঠিক আছে, এরপরে 3খানা স্টেশন আমি স্কিপ করব। একটা হচ্ছে সোনাডাঙ্গা, দেবগ্রাম, পাগলাচণ্ডী, তারপরে পলাশী। তো ঠিক আছে, কথা হচ্ছে পলাশী স্টেশনে গিয়ে। দমদম স্টেশন থেকে 143 কিলোমিটার রাস্তা আসলাম পলাশী, কোড নাম হচ্ছে PLY, প্ল্যাটফর্ম আছে 3খানা। আর জেলা হচ্ছে গিয়ে নদিয়া। পলাশী হচ্ছে গিয়ে নদিয়া জেলার একদম লাস্ট স্টেশন। এরপরে রেজিনগর থেকে পড়ে যাবে মুর্শিদাবাদ জেলা। আর পলাশীর বিখ্যাত হচ্ছে গিয়ে পলাশী যুদ্ধ 1757 সালে। আর ওই যুদ্ধটা হয়েছিল নবাব সিরাজদৌল্লার সাথে ইংরেজদের। আর যুদ্ধে কিন্তু নবাব সিরাজদৌল্লা হেরে যায়, ইংরেজরা জিতে যায়, তারপর থেকে বাংলা ইংরেজদের অধীনে চলে যায়। তো এই হচ্ছে গিয়ে পলাশী স্টেশন। এই বগিটা ভিড় রয়েছে, আমি এই বগিতে উঠে পড়ি। এই দেখি সরো, সব উঠে গেছে, সব উঠে গেছে।
ছেড়ে দিল পলাশী স্টেশন। তো ঠিক আছে, এরপরে স্টপেজ দেবে হচ্ছে কি রেজিনগর। তো কথা বলছি রেজিনগর স্টেশনে গিয়ে। আমাকে ফোন করবি। এখনো আসেইনি, নামো নামো করছে। দমদম স্টেশন থেকে 152 কিলোমিটার রাস্তা আসলাম রেজিনগর। কোড নাম্বার হচ্ছে REJ, প্ল্যাটফর্ম আছে 3খানা। আর পাশেই রয়েছে রাজ্য সড়ক 16। তোমরা ওই বাসে করে কৃষ্ণনগর চলে যেতে পারবে। আর রেজিনগর থেকে তোমরা নদী পার হয়ে ওপারে চলে যেতে পারবে আজিমগঞ্জ লাইনের টিয়া স্টেশনে। দেখি ওঠো 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 ওঠো। আরে দেখি একটু ঢোকো না, কি ঢোকো। তো ট্রেন প্রচুর ভিড় দেখতে পাচ্ছ। আর এরপরে আমি তোমাদের সাথে কথা বলছি বেলডাঙ্গা স্টেশনে গিয়ে। ছেড়ে দিল রেজিনগর স্টেশন। আর রেজিনগর স্টেশনটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার প্রথম স্টেশন। দমদম স্টেশন থেকে 161 কিলোমিটার রাস্তা আসলাম বেলডাঙ্গা। কোড নাম্বার হচ্ছে BEB, প্ল্যাটফর্ম আছে মাত্র 2খানা। আর বেলডাঙ্গা হচ্ছে গিয়ে বেলডাঙ্গার বসন্ত উৎসব খুব বিখ্যাত। বেলডাঙ্গার আদমগাদমের মেলা খুব বিখ্যাত, পুরো সারা মুর্শিদাবাদ জেলার মধ্যে নাম করা। আর বেলডাঙ্গা হচ্ছে গিয়ে বেলডাঙ্গার লঙ্কা খুব বিখ্যাত, বিশাল ঝাল বেলডাঙ্গার লঙ্কা। দেখো প্রচুর লোক নামছে, আজকে প্রচুর ভিড় হয়েছে। ট্রেনটা এদিকে উঠছেই না। বেলডাঙ্গা হচ্ছে মুর্শিদাবাদ জেলার বহরমপুর পৌরসভার অন্তর্গত একটা পৌর অঞ্চল বেলডাঙ্গা। এরপরে 3খানা স্টেশন আমি স্কিপ করব, ভাবতা, সারগাছি, বলরামপুর হল, তারপরে বহরমপুর কোর্ট। তো কথা হচ্ছে ডাইরেক্ট বহরমপুর কোর্টে গিয়ে। ছেড়ে দিল বেলডাঙ্গা স্টেশন। আমরা এখন এসে পৌঁছেছি আমাদের জার্নির খুব একটা ইম্পর্টেন্ট স্টেশন বহরমপুর কোর্টে। বহরমপুরের কোড নাম্বার হচ্ছে BPC। আর প্ল্যাটফর্ম আছে 2খানা ইউজ হয়, 1খানা হয় না। এই হচ্ছে গিয়ে 2, আর ওই দিকটা হচ্ছে গিয়ে 3। আর বহরমপুর হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গের মধ্যে 7ম আর মুর্শিদাবাদের মধ্যে সবথেকে বড় হচ্ছে গিয়ে শহর। আর বহরমপুর হচ্ছে গিয়ে মুর্শিদাবাদ জেলার জেলা সদর। ইংরেজদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমলে জেলা সদর ছিল এই বহরমপুর। তারপরে আস্তে আস্তে কলকাতা ট্রান্সফার করা হয়, তারপরে কলকাতা অনেক বড় হতে থাকে। আর বহরমপুরে প্রচুর পুরনো নিদর্শন আছে, প্রচুর স্থাপত্য প্রচুর রয়েছে। আর বহরমপুরে হচ্ছে গিয়ে কাঁসার বাসন খুব বিখ্যাত। আর বহরমপুর থেকে তোমরা ভাগীরথী নদী পার করে ওপারে তোমরা চলে যেতে পারবে হচ্ছে আজিমগঞ্জ লাইনের খাগড়াঘাট স্টেশনে।
তো দেখো মোটামুটি ট্রেন ফাঁকাই হয়ে গেছে। আর আজকের ব্লগটা হচ্ছে শিয়ালদা থেকে, মানে শিয়ালদা থেকে তো আমি উঠিনি, দমদম থেকে উঠেছি। দমদম থেকে আর শিয়ালদা কত দূর, একখানা মাত্র স্টেশন। দমদম থেকে একদম লালগোলা পর্যন্ত, বুঝতেই পারছো ব্লগটা বিশাল বিশাল বড় হবে। আমি যতটা পারবো একে কেটে কেটে ছোট করার এডিট করে একদম ছোট করে যতটা পারবো আর কি। আর আমি বুঝতেই পারছো, তোমরা দেখতেই পেলে ম্যাক্সিমাম স্টেশনই কভার করিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আর একটা ট্রেন ঢুকছে ডাউনে, তো ঠিক আছে। এরপরে আমি কথা বলছি হচ্ছে গিয়ে বহরমপুরের পরের স্টেশন কাশিমবাজারে গিয়ে। ICF এর রেট, রানাঘাট টার্সিডের গাড়ি। বহরমপুর স্টেশন থেকে 193 কিলোমিটার রাস্তা আসলাম কাশিমবাজার। কোড নাম হচ্ছে CSZ, প্ল্যাটফর্ম আছে 3খানা। আর কাশিমবাজারে আকর্ষণ হচ্ছে কি কাশিমবাজার রাজবাড়ি, আর মানে খুব বিখ্যাত। আর তোমরা যদি চাও, এখানে একটা ছোটো রাজবাড়িও আছে, ওই রাজবাড়িটা ভাড়া দেওয়া হয় পিকনিক আনন্দ করার জন্য। তোমরা ওই ছোটো রাজবাড়িটা ভাড়া নিতে পারো। এই হচ্ছে কাশিমবাজার স্টেশন। আর এর পরের স্টেশন হচ্ছে গিয়ে মুর্শিদাবাদ। ছেড়ে দিল কাশিমবাজার স্টেশন। আর ট্রেনের মধ্যে এতক্ষণ দেখো, ট্রেনের মধ্যে এত ভিড় ছিল, কোনো ঝামেলা ছিল না। এখন ফাঁকা ট্রেন। একটু আগে ওখানে একটা মেয়ে ছেলে বিশাল ঝামেলা করলো, বাপ মা তুলে একজনকে পুরো দিয়েছে ভালো। কি বলবো বলো, লাস্টে ওই মেয়ে ছেলেটা নেমে গেল, কাশিমবাজারে নেমে গেল। তো ঠিক আছে, মুর্শিদাবাদ আসুক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি মুর্শিদাবাদ স্টেশনটা। আমরা এখন এসে পৌঁছেছি মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ স্টেশনে। কোড নাম্বার হচ্ছে MBB, প্ল্যাটফর্ম আছে 3খানা। আর মুর্শিদাবাদ ছিল হচ্ছে গিয়ে মোগলদের অধীনে। আর মুর্শিদাবাদ মেনলি হচ্ছে গিয়ে আকর্ষণ পর্যটন কেন্দ্র। এখানে প্রচুর ঘোরার জায়গা আছে, যেমন হাজারদুয়ারি প্যালেস, তারপরে মতিঝিল পার্ক, ইমামবাড়া, কাটরা মসজিদ, প্রচুর বিখ্যাত জিনিস। মুর্শিদাবাদের হিস্ট্রি যত বলবো ততই কম। ছেড়ে দিল মুর্শিদাবাদ স্টেশন। তো এরপরে কথা হচ্ছে গিয়ে জিয়াগঞ্জ স্টেশন। আর ওই দেখো, ওই হচ্ছে রানাঘাট যাচ্ছে, রানাঘাট কারশেডের গাড়ি। মুর্শিদাবাদ মানে মুর্শিদ কুলি খা, তার নামে স্টেশন হয়েছে মুর্শিদাবাদ।
জিয়াগঞ্জ কোন দিকে পড়বে? জিয়াগঞ্জ এদিকে পড়বে? তোমাদেরকে আমি প্রতি কটা স্টেশনের সাইনবোর্ডটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, তাতে আমারও ভালো লাগে আর তোমরাও বুঝতে পারো যে আমি কোন স্টেশনে এখন রয়েছি। অনেকে ব্লক করে, ট্রেনের মধ্যে বসে বসেই ব্লক করে, স্টেশনের বোর্ডও দেখায় না। তো আমি দেখো এত ভিড়ের মধ্যে, এত কিছুর মধ্যেও আমি তো সেই রানাঘাট থেকে মানে দমদম থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছি। আর তোমরা দেখতে পেলে আমি এক ফোঁটাও বসিনি, ভিড়ের মধ্যে পর্যন্ত আমি গেটের সামনে দাঁড়িয়ে তোমাদেরকে ওই স্টেশনের সাইনবোর্ডগুলো দেখানোর চেষ্টা করেছি। তো ঠিক আছে, জিয়াগঞ্জ আসুক, তারপরে তোমাদেরকে জিয়াগঞ্জ স্টেশনটা দেখাচ্ছে। সেই জন্য আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে জিয়াগঞ্জ স্টেশনটা কোন দিকে পড়বে। তো এইদিকে পড়বে মানে আমি সাইনবোর্ডটা তোমাদেরকে দেখিয়ে দিতে পারবো। দমদম স্টেশন থেকে 197 কিলোমিটার রাস্তা আসলাম হচ্ছে জিয়াগঞ্জ। কোড নাম্বার হচ্ছে JIG, প্ল্যাটফর্ম আছে দুখানা। জিয়াগঞ্জের দুর্গাপুজো খুব বিখ্যাত, আর জিয়াগঞ্জে রয়েছে অরিজিৎ সিংয়ের বাড়ি, মানে বলিউডের যে গায়ক অরিজিৎ সিং তার বাড়ি। আর জিয়াগঞ্জ স্টেশন থেকে মানে এখান থেকে তোমরা নদী পার হয়ে, ভাগীরথী নদী পার হয়ে তোমরা ওপারে তোমরা চলে যেতে পারবে আজিমগঞ্জ স্টেশনে পায়ে হেঁটে। আর আজিমগঞ্জ স্টেশন থেকে তোমরা উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ যে কোনো জায়গায় চলে যেতে পারো। এই হচ্ছে জিয়াগঞ্জ স্টেশন। তো ঠিক আছে, এর পরের স্টেশন হলদেবে হচ্ছে ভগবানগোলা। কথা হচ্ছে ভগবানগোলা স্টেশনে গিয়ে। দমদম স্টেশন থেকে 209 কিলোমিটার রাস্তা আসলাম হচ্ছে গিয়ে ভগবানগোলা। কোড নাম হচ্ছে BQG, আর প্ল্যাটফর্ম আছে দুখানা। ভগবানগোলা হচ্ছে গিয়ে, ভগবানগোলায় ছিল 1800 শতকের বাংলার সব থেকে বড় জনপ্রিয় নদী বন্দর। তারপরে তো ইংরেজ আমলে ইংরেজরা আসে, ইংরেজরা তারপরে ট্রান্সফার করে নিয়ে যায় হচ্ছে গিয়ে কলকাতায়। আর ওই দিকটা ডান দিকে রয়েছে হচ্ছে পদ্মার চর, পদ্মা নদীর চর। ওখানে প্রচুর লোক আসে পিকনিক টিকনিক করতে, মানে সারা মুর্শিদাবাদের মধ্যে কম বেশি মোটামুটি সবাই আসে পিকনিক করতে। আর ভগবানগোলা হচ্ছে আমার মায়ের জন্মস্থান। আমার দাদু যখন ওই লালগোলা শিয়ালদা ডিভিশনে চাকরি করতো, তখন আমার মায়েদের মানে আমার দাদুর কোয়ার্টার ছিল হচ্ছে গিয়ে ভগবানগোলায়। এখন তো দাদু নেই, মারা গেছে, আর মা এখন থাকে না, মা থাকে কলকাতায়। সেটা ছিল ভগবানগোলা স্টেশন। আর এরপরে হচ্ছে গিয়ে পীরতলা, তারপরে কৃষ্ণপুর, তারপরে লালগোলা। তো আমি দুখানা স্টেশন স্কিপ করে তোমাদের সাথে কথা বলবো একদম ডাইরেক্ট আমার ডেস্টিনেশন এবং এই ট্রেনটারও ডেস্টিনেশন লালগোলা স্টেশনে গিয়ে। দমদম স্টেশন থেকে 220 কিলোমিটার রাস্তা আসলাম লালগোলা। কোড নাম হচ্ছে LGL, আর প্ল্যাটফর্ম আছে মাত্র দুখানা। আর লালগোলা হচ্ছে মুর্শিদাবাদ জেলার একদম লাস্ট শেষ স্টেশন এবং ভারতেরও শেষ স্টেশন। আর তোমরা ওপারে চলে যেতে পারবে হচ্ছে গিয়ে, ওপারে রয়েছে পদ্মা নদী, পদ্মা নদীর ওপারে চলে গেলে পড়বে হচ্ছে বাংলাদেশের গোদাগাড়ি উপজেলা। আর এই লালগোলাতেই রয়েছে একমাত্র পশ্চিমবঙ্গের মধ্যে ওই ওপেনার জেল। আর বেশি কথা বাড়াচ্ছি না, তো ঠিক আছে, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা বহু কষ্ট করে বানিয়েছি,
তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমরা পারলে তোমাদের বন্ধু বান্ধবের সাথে ভিডিওটা শেয়ার করে দিও যারা ট্রেনের ট্রাভেল ব্লগ দেখতে ভালোবাসে এবং ট্রাভেল দেখতেও যারা ভালোবাসে, ট্রাভেল করতে যারা ভালোবাসে। আর ট্রেন দিয়েছে দেখো 2 নম্বর প্ল্যাটফর্মে, আমি রয়েছি 1 নম্বর প্ল্যাটফর্মে। এখন আমি বাইরে যাব, বাইরে বেরিয়ে একটু জল টল কিনবো, একটা বাউজি কেক কিনবো, খাবো, তারপরে আবার এই ট্রেনটায় চলে যাবো। এই ট্রেনটা এসে রানাঘাট থেকে, কিন্তু এই ট্রেনটা এখন যাবে হচ্ছে শিয়ালদাতে। 10টা 12তেই ঢুকিয়েছে, 11টা 18তে এই ট্রেনটা আবার চলে যাবে শিয়ালদা। এই লালগোলা থেকে ছাড়বে 11টা 18। তো ঠিক আছে, দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন অন্য কোনো ট্রাভেল ট্রেন ব্লগে।